তিনি হলো গিয়ে কট্টরপন্থী আওয়ামী লীগ। এই শহীদের বাংলাদেশের ফ্যাসিস্টের কোনো জায়গা হবে না। যার প্রজ্ঞা মেধা এবং নেতৃত্বে এতটুকু আগাইছে তিনি হলেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিষয় বলতে আপনারা সকলেই অবগত আছেন যে হলো গিয়ে আমাদের তুরাগ থানাতে হলো গিয়ে গতকালকে একটা বদলি হয়েছে। তো গতকালকে হলো গিয়ে আমাদের তুরাগ থানার ওসির বদলি হয়েছে। তো আমাদের কাছে খবরটা আসে, তো বিভিন্ন মাধ্যমে খবর পাওয়ার পরে তো আমাদের তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আমাদের স্টেটমেন্ট দেই যে আমরা হলো গিয়ে বদলিতে আমরা খুশি। তো পরবর্তী সময় তো হলো গিয়ে বিভিন্ন মাধ্যমে গোপন সূত্র মতে আমাদের কাছে বিভিন্ন ভিডিও ফুটেজ আসে যে হলো গিয়ে যাকে বদলি করে দেওয়া হয়েছে SM শাহাদাত হোসেন, তিনি কটিয়াদি থানাতে ছিলেন কিশোরগঞ্জের। তো তিনি হলো গিয়ে তার একটা ভিডিও বার্তা আসে এবং তিনি হলো গিয়ে কট্টরপন্থী আওয়ামী লীগ, আমাদের কাছে খবর আসে। তো এর পরবর্তী সময় থেকে আমরা আমাদের অফিসিয়াল বিবৃতি চেঞ্জ করে আমরা আমাদের যে বিবৃতি আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করি যে তুরাগ থানা ঘেরাও কর্মসূচি, যে আমাদের 2000 শহীদ ভাইদের সাথে আমরা কখনো বেইমানি করতে পারবো না, এই রক্তের সাথে আমরা কখনো গাদ্দারি করতে পারবো না। তারই পরিপ্রেক্ষিতে আমরা হলো তুরাগ থানাতে আমাদের থানা ঘেরাও এবং অবস্থান কর্মসূচি আজকে আমরা ঘোষণা করি। তারই পরিপ্রেক্ষিতে আমরা হলো আজকে 11:30টার দিকে আমরা সবাই থানার এখানে আসি এবং আমাদের কর্মসূচি শুরু করি। তো এর পরবর্তী সময় হলো গিয়ে তুরাগ থানার হলো যিনি ওসি তদন্ত যিনি আছেন উনি আসছেন, এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে হলো গিয়ে যেই নিয়োগ হয়েছিল SM শাহাদাত হোসেনের, তার নিয়োগটা বাতিল করা হয়েছে। তো আমরা এর দ্বারা আসলে আশ্বস্ত হইনি। তো এর পরবর্তী সময় হলো গিয়ে আমাদেরকে হলো গিয়ে অতিরিক্ত DIG স্যার, কমিশনার যিনি, উনি আমাদেরকে কল দিয়েছেন। তো কল দিয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনার এখানে যে SM শাহাদাত হোসেন, যাকে আমরা আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করছি, তিনি হলো গিয়ে এখানে তার বদলি, এখানে তার নিয়োগ হচ্ছে না, তার নিয়োগ বাতিল করা হয়েছে। এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের কর্মসূচি আজকের জন্য আমরা স্থগিত ঘোষণা করেছি অলরেডি, যেহেতু আমাদের যে দাবিটা ছিল তার নিয়োগ বাতিল, সেই হলো গিয়ে দাবিটা পূরণ হয়েছে। এরই মাধ্যমে হলো আমরা আমাদের কর্মসূচি আজকে বাতিল ঘোষণা করেছি। এই কর্মসূচিটা দিয়ে আমরা একটা জিনিসই জানান দিতে চাই যে 2000 শহীদের বাংলাদেশ এবং 50,000-এর বেশি আমাদের যে আহত আছে, এই শহীদের বাংলাদেশের ফ্যাসিস্টের কোনো জায়গা হবে না। স্বৈরাচার ফ্যাসিস্টের মানে কোনো সহযোগীরও এই বাংলাদেশে কোনো জায়গা হবে না, আমরা এটারই জানান দিতে চাই। আপনারা অনেকেই জানেন যে আমাদের তুরাগ থানার যে আগের ওসি ছিল, যে ওসি রাহাত ভাই, উনি পরিবর্তন হয়েছেন। তো ওনার পরিবর্তনের পরে অন্য একজন ওসিকে নিয়োগ দেওয়া হয়েছেন, যার নাম হচ্ছে SM শাহাদাত হোসেন। তো আমরা ওনার নিয়োগ, আমাকে অনেকে বলেছিল যে ওনারা অনেক ভালো হবে ইত্যাদি ইত্যাদি, তো আমরা অনেক আশাবাদী ছিলাম। কিন্তু উনি এখানে আসার পূর্বেই আমাদের কাছে অনেক বিভিন্ন সূত্রে অনেক ইনফরমেশন এসেছে, ভিডিও বার্তা এসেছে, হয়তো আপনাদের সামনে এগুলো উপস্থাপন হয়েছে, ভিডিওগুলো দেখেছেন আপনারা, যে উনি সরাসরি আওয়ামী লীগ ফ্যাসিস্টের মানে সহযোগী ছিল। একজন পুলিশ কর্মকর্তা এত বড় একটা পদে বসে আওয়ামী লীগ ফ্যাসিস্টের সহযোগী, এটা অনেক ভয়ানক একটা বিষয়। এবং আপনারা জানেন যে রিসেন্টলিও তুরাগ থানাতে ছাত্রলীগের লোকজন, অবৈধ যে নিষিদ্ধ সংগঠন আছে, তারা এখানে মিছিল করেছে। তো এমন একটা জায়গায় যদি আওয়ামী লীগপন্থী কোনো ওসিকে নিয়োগ দেওয়া হয়, এটা আমাদের অস্তিত্বের হুমকি। আমার শহীদ ভাইদের সাথে এটা গাদ্দারি রীতিমতো। তো আমরা বেঁচে থাকতে ইনশাল্লাহ আমার শহীদ ভাইদের সাথে কোনো গাদ্দারি আমরা মেনে নিব না। সাথে কথা হচ্ছে তাকে ওই সিআরওতে পাঠিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন, ইয়ে হবে না। তারপরেও যদি আপনাদের কোনো বক্তব্য থাকে একটা লিখিত দিয়ে যান, আমি সেটা সিনিয়র এখন পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে বা ইমেল করে বা ইয়ে করে। মানে ওনার এখানে যে নিয়োগটা বাতিল হয়েছে, এটার অফিসিয়াল স্টেটমেন্টটা আসতে কত অফিসিয়াল আজকের দিন ভাই আমাদের কিন্তু লাগাতার কর্মসূচি চলবে। যদি আমরা আপনার কথার সাথে কাজে মিল না পাই, আমাদের লাগাতার কিন্তু কর্মসূচি। আচ্ছা ঠিক আছে, যদি মিল না পান তাহলে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি আপনারা দিতে পারেন, এটা আপনাদের দেশের নাগরিক দিতে পারেন, দিবেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি ভাই দেখেন, পরশুদিন রাতে দিয়াবাড়িতে ছাত্রলীগ মিছিল ছিল তুরাগে, তুরাগ থানা, এটা কি পদক্ষেপ?